প্রিয় দর্শক, প্রথম দর্শনে আপনাদের মনে হতে পারে যে আপনি মাধবকুণ্ডী জলপ্রপাত দেখছেন, কিন্তু এটি মাধবকুণ্ডী জলপ্রপাত নয়। এটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী। কুমারখালী হচ্ছে একটি উপজেলা শহর। আপনারা জানেন যে কুমারখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তাঁত শিল্পে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো রং। লাল, নীল, সবুজ, হলুদ, কালো, কমলা, গোলাপি, নানা ধরনের রঙের কারবার কিন্তু এই কুমারখালীতে চলে। সেই রংগুলো, রঙের কারখানাগুলো থেকে যে বর্জ্যটা বের হয়, সেই বর্জ্যটা ডাম্পিং এর জন্য বা এই বর্জ্য নিষ্কাশনের জন্য কোনো সুব্যবস্থা না রেখে কুমারখালী পৌর কর্তৃপক্ষ, কুমারখালী পৌরসভা সম্পর্কে একটু বলি যে এটা 1869 সালের পৌরসভা, একটি প্রথম শ্রেণীর পৌরসভা। সেই প্রথম শ্রেণীর একটি পৌরসভা প্রতি মুহূর্তে এটা শত শত বছর ধরে চলছে। এই বিষাক্ত পদার্থ মিশে যাচ্ছে গড়াই নদীর পানিতে। পৌর কর্তৃপক্ষ এই বিষাক্ত পদার্থ শত শত বছর ধরে গড়াই নদীতে মিশে যাওয়ার ব্যবস্থা করেছে। এই পৌরসভা এই অদূরদর্শী, এই বিধ্বংসী কাজ যে করছে, এটার জন্য সে নাকি প্রথম শ্রেণীর পৌরসভার স্বীকৃতি পেয়েছে। বহু যুগ যুগ ধরে কুমারখালী হচ্ছে প্রথম শ্রেণীর পৌরসভা। এই হলো প্রথম শ্রেণীর পৌরসভার নমুনা, যে তারা পানির, একটি নদীর জীববৈচিত্র্য নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা একটি জলপ্রপাত, এভাবে রঙের জলপ্রপাত সৃষ্টি করেছে কৃত্রিম। সেটি তারা সুন্দর উপায়ে কিভাবে সেই রঙের ডাম্পিং সিস্টেমটা করবে সেটা না করে তারা সরাসরি এটা নদীতে ছেড়ে দিয়েছে। এখান থেকে কয়েকশো গজ দূরে পশ্চিমে শহরের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে ড্রেনেজ সিস্টেম, সেটার কিন্তু একটা বিরাট লাইন এখান থেকে কয়েকশো গজ পশ্চিমে কিন্তু আছে, সেটাও গড়াই নদীতে মিশেছে। এখান থেকে আমি দেখে আসলাম এখনই, এই যে ব্রিজের পূর্ব পাশে ওইখানে ড্রেনের আরেকটা নিষ্কাশন লাইন কিন্তু গড়াই নদীতে মিশেছে। অর্থাৎ সবকিছু যেন নদীতে মিশিয়ে দিতে হবে। শহরের যাবতীয় দূষিত পদার্থ, যাবতীয় বিষাক্ত পদার্থ সব গড়াই নদীতে মিশিয়ে দিতে হবে। পৌর কর্তৃপক্ষ আছে, এখানে পরিবেশ অধিদপ্তর আছে, আমাদের দেশে নদী কমিশন আছে, নদী সংরক্ষণের জন্য, নদীর জীববৈচিত্র্য রক্ষার জন্য নামে বেনামে সরকারি বেসরকারি নানান সংস্থা আছে। অথচ সেই সংস্থাগুলোর চোখের সামনে কিভাবে কলকারখানাগুলো যারা চালায় তাদের কারণে আমাদের প্রকৃতি কেন ধ্বংস হবে? তারা কোটি কোটি টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকার ব্যবসা করছে, তাদের কারণে আমাদের নদীর জীববৈচিত্র্য কেন ধ্বংস হবে? এই প্রশ্ন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে রেখে আমি এই জলপ্রপাত, রঙের এই বিষাক্ত জলপ্রপাত যদি দেখতে চান তাহলে কুমারখালী যদুবয়রা সংযোগ সেতু, যেটি সেই ব্রিজের পশ্চিম পাশে একেবারে লাগোয়া, এই জিনিসটা কিন্তু আপনারা একবার এসে দেখে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এই এত বড় একটা অদূরদর্শী চিন্তা পৌর কর্তৃপক্ষ করেছে, পরিবেশ অধিদপ্তর করেছে, এত বড় একটা পরিবেশ বিধ্বংসী কাজ আমাদের নদী কমিশন বা নদী সংরক্ষণের জন্য যারা আছে, যে সমস্ত সংস্থা আছে, তারা কিন্তু দিব্যি এই কাজটি করেছে। দেখেন কি বের হচ্ছে, দেখেন কি বের হচ্ছে, সরাসরি বিষ। এই বিষ যদি বোতলজাত করে, কন্টেনার করে যদি আমরা বাজারজাত করি তাহলেও কিন্তু কীটনাশক মারা যাবে। যে কোনো যদি বিষাক্ত পদার্থ আমরা বাজারে বিক্রি করি তাহলেও কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করা যাবে। সেই বিষ সরাসরি নদীতে মিশিয়ে দেওয়া হচ্ছে শত শত বছর ধরে। এই হচ্ছে আমাদের কর্তৃপক্ষ, এই হচ্ছে আমাদের অদূরদর্শী যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, তারা মাথা মোটা, পেট মোটা হারামজাদাগুলো এই কাজ করছে। দেখার কেউ নাই। আপনাদের একটু দেখালাম বন্ধুরা, আপনারা মন্তব্য করুন যে এর মানে এটা এর উপায় কি হতে পারে, এর সমাধান কি হতে পারে, এর সলিউশনটা কি হতে পারে, আপনারাই বলবেন। অনেক ধন্যবাদ।